হ্যালো গাইজ, ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার 2 এবং সেমিস্টার 4 এদের সাইমলটেনিয়াসলি তোমাদের যে এসিসি পেপার আছে, এসিসি 2 বা এসিসি B2, সেই পেপারের সাজেশন ভিডিও বানিয়ে দিচ্ছি। মেনলি অ্যাকাডেমিক রাইটিং। সেমিস্টার 2 এদের এসিসি 2 আছে সিসিএফ প্যাটার্ন অনুযায়ী, আর অন্যদিকে সিবিসিএস প্যাটার্ন অনুযায়ী সেমিস্টার 4-এতে এসিসি B2 আছে। দুজনদেরই কিন্তু সেম টু সেম আছে অ্যাকাডেমিক রাইটিং। সেমিস্টার 2 এদের যাদের আছে তাদের পরীক্ষা হবে কিন্তু আমাদের টোটাল 75 মার্কসের, আর অন্যদিকে যাদের সিবিসিএস প্যাটার্ন সেমিস্টার 4 তাদের পরীক্ষা হবে কিন্তু 80 নাম্বারের। ঠিক আছে, এবার নাম্বারের ডিস্ট্রিবিউশনটা কেমন কি আছে দুজনদেরই বলতে গেলে অ্যাকাডেমিক রাইটিং পার্টিতে এসে যে টপিকগুলো আছে বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, সাবস্টেন্স রাইটিং সেম টু সেম আছে, বাট নাম্বারের ডিস্ট্রিবিউশনটা একটু একটার ক্ষেত্রে ডিফারেন্ট এবং একটা নতুন টপিক আছে। যেমন সিসিএফ প্যাটার্ন অনুযায়ী যাদের সেমিস্টার 2 আছে তোমাদের দেখতে পাবে বিবলিওগ্রাফি পার্টটা দেয়নি বা সাইটিং সোর্সেস পার্টটা দেয়নি, যেখানে সিবিসিএসদের কিন্তু সেখান থেকে 10 নাম্বার আছে। তারপরে সাবস্টেন্স রাইটিং দুজনদেরই কিন্তু আছে 20 নাম্বার, সিবিসিএস এবং সিসিএফ দুজনদেরই আছে বোথ। আচ্ছা, তারপরে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দুজনদেরই কিন্তু আছে 20 নাম্বারে। এবারে ডিফারেন্সটা তাহলে কিসে হচ্ছে? ডিফারেন্সটা হচ্ছে আমাদের এসএ টপিকে। এসএ টপিকে দেখতে হবে যাদের সিসিএফ সেমিস্টার 2 তোমাদের আছে কিন্তু এসএতে নাম্বার 35 মার্কস। অন্যদিকে যাদের সিবিসিএস প্যাটার্নে সেমিস্টার 4-এ সাপ্লি আছে তাদের জন্য থাকছে কিন্তু 30 নাম্বার। তো এখানেই 5 নাম্বারের কম বেশি হচ্ছে, এবং যাদের সিবিসিএস তাদের জন্য আরও একটা নতুন জিনিস আছে বা আরও একটা এক্সট্রা টপিক হচ্ছে, সেটা হচ্ছে বিবলিওগ্রাফি, যেটা সিবিসিএস অনুযায়ী থাকলেও সিসিএফ অনুযায়ী কিন্তু নেই। 1 নাম্বার করে 10টা বিবলিওগ্রাফি করতে হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তো এসের ক্ষেত্রে দুজনদেরই সেম টু সেম থাকছে। এবারে এসের ফরম্যাটিংয়ে একটু ডিফারেন্ট আছে। ডিফারেন্ট মানে যদি সেমিস্টার 2-এদের দেখো সিসিএফ প্যাটার্ন অনুযায়ী, সেখানে দেখতে হবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করলে একটা ওভারঅল আইডিয়া তৈরি হয়। তো সেই ক্ষেত্রে লিটারেচার ওরিয়েন্টেড একটু বেশি রাখা হয়েছে, বাট সিবিসিএসদের ক্ষেত্রে কিন্তু দেখতে হবে কারেন্ট টপিক বা জেনারেল টপিক নিয়ে একটু মেনলি ফোকাস করা হয়েছে, যেখানে কারেন্ট টপিক, জেনারেল টপিক ছাড়া লিটারেচারের টপিক কিন্তু আসেইনি সিবিসিএস প্যাটার্ন অনুযায়ী। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি বলে বলে মেনশন করে দেব যে কোন পার্টটা কাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি এখানে একসাথেই রেখেছি। দুজনরা কিন্তু এই যতগুলো দেওয়া রয়েছে 12টা টপিকই কিন্তু করবে, এখান থেকেই কিন্তু পেয়ে যাবে। এবং একইভাবে যাদের সিবিসিএস প্যাটার্ন অনুযায়ী ইংলিশ জেনারেলেও অ্যাকাডেমিক রাইটিং ছিল তাদের জন্যও কিন্তু সেম টু সেম, তারাও কিন্তু এটা ফলো করতে পারো। আচ্ছা, সর্বপ্রথম চলে যাচ্ছি এসের টপিকেতে। প্রথমেরটা দিয়েছি কিছু 3 জনরার বা 3টে ক্যাটাগরির কোশ্চেন পড়ে। যেমন প্রথম ক্যাটাগরি যদি বলি তাহলে কিছু নর্মাল বা জেনারেল টপিক পড়ে থাকে, ওভারঅল যেগুলো জেনারেলাইজ বা নর্মাল ইনসিডেন্ট বেসিস। কিছু দেখতে পাবে কারেন্ট অ্যাফেয়ার্স বেসিস আসে, আর কিছু আসে লিটারেচার বেসিস। এবার এই লিটারেচার বেসিসটা দেখতে হবে সিবিসিএস প্যাটার্ন অনুযায়ী আসে না, সিসিএফদের কিন্তু আসছে। তো সেই ক্ষেত্রে সিসিএফদের সবগুলোই করতে হবে, আর সিবিসিএসদের বলবো এই টপিকগুলো কভার করে রাখা বেটার যদি কোনো কারণে ঘুরিয়ে দিয়ে থাকে। আচ্ছা, কি কি দিয়েছি দেখো। বাকি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন কীভাবে লিখতে হয়, সাবস্টেন্স রাইটিং, এগুলো সব ভিডিও করে রেখেছি, দেখে নেবে। বিবলিওগ্রাফি কীভাবে করবে, এমএলএ স্টাইল, সিএমএ স্টাইল সব কিছু করানো আছে, দেখে নিতে পারো। আর বাকি যদি মনে হয় যে পেড ব্যাচে পড়লে সুবিধা হয় বা নোটস নিলে সুবিধা হয়, সেই ক্ষেত্রে নোটসের জন্য বা পেড ব্যাচের জন্য নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, বা নেক্সট সেমিস্টারেও যদি সিসিএফ প্যাটার্ন অনুযায়ী 3rd সেমিস্টারে কেউ পড়তে চাও তো যোগাযোগ করতে পারো। আচ্ছা, প্রথম টপিক দিয়েছি গ্লোবাল ওয়ার্মিং অন এনভায়রনমেন্ট। এটা বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। এনভায়রনমেন্ট বাদে এয়ার পলিউশন দিতে পারে, ওয়াটার পলিউশন দিতে পারে, সাউন্ড পলিউশন, সয়েল এরোশন, ল্যান্ড পলিউশন, ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট। ঠিক আছে, এরকম ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। বাকি ওভারঅল ওই একই মেন রুট, সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। তাকে বেস করে বিভিন্নভাবে আগে পরে দিতে পারবে, মানে ওভারঅল একটা নোট করলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন দিয়েছি অ্যাসেস দ্য এথিক্যাল ডিলেমাস সারাউন্ডিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই অ্যান্ড ইটস পোটেনশিয়াল কনসিকুয়েন্সেস ইন ভেরিয়াস ইন্ডাস্ট্রিজ। যে এআই এর বেসিক্যালি ইম্প্যাক্ট,
বা অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, অল্টারনেটিভ, স্ল্যাশ মানে কিন্তু ওর, হ্যাঁ। আচ্ছা, তারপরে এথিক্স অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্যাস এই কোশ্চেনটাও কিন্তু তাহলে কারেন্ট টপিকের মধ্যেই কিন্তু পড়ছে, বুঝতে পারছো আশা করি। তারপরে নেক্সট টপিকে চলে যাচ্ছি, এটা গুরুত্বপূর্ণ খুবই, জেন্ডার ইনইকুয়ালিটি। আজকের যুগে মডার্ন ওয়ার্ক প্লেসেতে জেন্ডার ইনইকুয়ালিটি নিয়ে বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়, তো সেইগুলো লিটারেচার টপিকের মধ্যেই পড়ে। অর হিসেবে দিয়েছি রাইট অ্যান এসে অন দ্য কন্ডিশন অফ উইমেন ইন ইন্ডিয়া টুডে। অর হিসেবে দিয়েছি রাইট অ্যান এসে অন জেন্ডার ইকুয়ালিটি। অর হিসেবে দিয়েছি রিপ্রেজেন্টেশন অফ উইমেন ইন অ্যাডভার্টাইজমেন্ট। এটা যদিও প্রিভিয়াস ইয়ারেও কিন্তু এসেছিল, 2022-এর কোশ্চেনে পড়েছিল এটা। আচ্ছা, তারপরে চারেরটা দিয়েছি অনলাইন লার্নিং ভার্সেস ট্র্যাডিশনাল ক্লাসরুম এডুকেশন, কোনটাকে তুমি প্রেফার করো বা তার সাথে কম্পেয়ার কন্ট্রাস্ট বর্ণনা করতে বলা হয়েছে। অর হিসেবে দিয়েছি রোল অফ টেকনোলজি ইন মডার্ন এডুকেশন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দিয়েছি ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন মেন্টাল হেলথ, এটা খুবই গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, আজকের যুগে সকলেই মোবাইল অ্যাডিক্টেড, নোমোফোবিয়া রোগেতে ভুগছে, তাই না। আচ্ছা, অর হিসেবে ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ডেলি লাইফ অ্যান্ড এডুকেশন। অর হিসেবে সাইবার ক্রাইম অন সোশ্যাল মিডিয়া। আজকের যুগে দেখতে পাচ্ছ সাইবার ক্রাইম সব মানে কম বেশি সব জায়গাতেই আমরা দেখছি, তো সেই ক্ষেত্রে সাইবার ক্রাইম বিষয় নিয়ে একটু পড়ে রাখবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, আচ্ছা 6টা দিয়েছে সাইবার ক্রাইম সম্পর্কে আমার এক্সপিরিয়েন্সও আছে, কারণ আমি সাইবার ক্রাইমে রিসেন্টলি জানিও ছিলাম একটা ইনসিডেন্ট নিয়ে। আচ্ছা, পরেরটা স্পোকেন ইংলিশ ইজ আ চ্যালেঞ্জ টু ফলো রেগুলার গ্রামার, অর্থাৎ স্পোকেন ইংলিশ ইউজ করতে গেলে অনেক সময় গ্রামাটিক্যাল ফাংশন ফলো না করেও হয়তো ইউজ করা হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কি মনে করো বা কতটা ফলো করা যেতে পারে বা কিভাবে কি ইউজ করা যেতে পারে, এটা বলতে বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এতগুলোর মধ্যে আমি ইম্পর্টেন্ট বলে দিয়েছি, আগে সবগুলো বলে নিই তারপর বলছি। পরে দিয়েছি রাইট অ্যান এসে অন আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া টুডে। আজকের যুগে আনএমপ্লয়মেন্টে ভরে গেছে, দেখতে পাচ্ছ রেলওয়েতে প্রোটেস্ট চলছে, এসএসসিতে প্রোটেস্ট চলছে, সব জায়গায় গভর্নমেন্ট জবের তো 12টা বেজে একেবারে যাইতেই অবস্থায় চলে গেছে। ব্যাংকিং লাইন প্রাইভেট হবে না গভর্নমেন্টই থাকবে, সেই নিয়ে একটা ডিলেমায় আছে। ফলে আনএমপ্লয়মেন্ট, দেশে প্রচুর পরিমাণে বেকারত্ব বেড়ে গেছে। এই যারা গ্র্যাজুয়েশন পাস করে যাবে, রেজাল্ট আউট হয়ে যাবে এই মাসেই, সেমিস্টার 6 ওদের এক্সাম হয়ে গেছে, ওরা বলো কি করবে, বা তোমরাই আছো যাদের সেমিস্টার 4-এ সাপ্লি আছে, তারা এই ভিডিওটা দেখছে, বলো গ্র্যাজুয়েশনের পরে কোনো প্রপার কোনো ডাইরেকশন আছে? কোনো ডাইরেকশন নেই। কোনো ওয়ার্ক প্লেসে গ্র্যাজুয়েশন ডিগ্রি বেসিসে তোমায় খুব একটা ভালো স্যালারির জব দেবে না। ফলে সেই যে কন্ডিশন, এই বিষয় নিয়ে একটু পড়ে রাখবে। অর হিসেবে দিয়েছি হাউ ওভার পপুলেশন ডেস্ট্রয় ইন্ডিয়া, কীভাবে এত বেশি পপুলেশন হয়ে গেছে যে সেই পপুলেশনটাকে ইউজ করা যেতে পারে না। যেখানে অস্ট্রেলিয়ায় মানে যা ওভারঅল পপুলেশন, যে টোটাল পপুলেশন, সেটা তো আমাদের ইন্ডিয়াতে একটা ট্রেনেতেই চলে যায়। একদিনে ইন্ডিয়াতে তার থেকে বেশি পপুলেশন ট্রেনে করে যাতায়াত করে, বুঝতে পারছো। তো এই যে কন্ডিশন, এরকম একটা দেশে আর কি হবে? রেলওয়েতে প্রোটেস্ট চলছে, নিজেদের দাবির জন্য তারা লড়াই করে যাচ্ছে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 বছর ছাড়া ছাড়া তাদের পরীক্ষা নিয়ে থাকে। রেলেতে কোনো প্রপার দেখতে পাবে না যে কোনো কিছু ডিসিপ্লিন আছে, কোনো একটা প্রপার টাইমেতে ট্রেন আসে। একটা ট্রেন আসতে মানে নর্মাল হয়ে গেছে যে 1 ঘন্টা 1/2 ঘন্টা লেট হবেই হবে। 1/2 ঘন্টা তো হবেই, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এগুলো নর্মাল হয়ে গেছে, এবং একটা ইনফ্রিকুয়েন্ট ট্রেন যাতায়াত করে। আমাদের গোটা অল ওভার ইন্ডিয়াতেই এই কন্ডিশন। রেলেতে কোনো প্রপার যে একটা ডিসিপ্লিন আছে কোনো কিছু নেই, নোংরা যেখানে যে যা পারছে ফেলছে, কিচ্ছু নেই, কোনো একটা নেই। আর যেখানে স্টাফ যতজন প্রয়োজন তার থেকে কম নিচ্ছে, ফলে ট্রেনে অ্যাক্সিডেন্ট 2 দিন ছাড়াই অ্যাক্সিডেন্ট লেগে রয়েছে। ট্রেন অ্যাক্সিডেন্ট যেন নর্মাল হয়ে গেছে, ট্রেনে করে যাতায়াত করতে ভয় লাগবে আজকে যা কন্ডিশন হয়ে গেছে, তাই না। আচ্ছা, তারপরে দেখো পরেরটা দিয়েছি দ্য ফিউচার অফ রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি বললেও কিন্তু সেম অ্যান্সার হবে, কেননা আজকের যুগে রিনিউয়েবল এনার্জির ওপরে আমরা বেশিরভাগ ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি। কেননা ফিউচারে তো দেখতে পাবো এগুলো তো পুনর্নবীকরণযোগ্য, বাকিগুলো তো আর পুনরায় কয়লা বা অয়েল এগুলো তো আর রিক্রিয়েট করা যাবে না। ফলে এগুলোর জন্য আমরা সাবস্টিটিউট পথটাকে দেখছি। সেই ক্ষেত্রে
বিভিন্ন কোম্পানিগুলো আছে, যেরকম দেখতে হবে টাটা মোটর, আদানি মোটর, টাটা মোটর নয়, টাটা পাওয়ার, আদানি পাওয়ার, তারপরে আরও অন্যান্য অসংখ্য গভর্নমেন্ট সেক্টর থেকে আছে যারা বিভিন্ন রিনিউয়েবল এনার্জি তৈরি করছে, ঠিক আছে? তো সেইগুলোর জন্য একটু পড়ে রাখবে, রিনিউয়েবল এনার্জির জন্য। তারপরে পরেরটা দিয়েছি ন্যাচারাল ডিজাস্টার, যেমন বিভিন্ন সাইক্লোন হয়, সুনামি হয়, ঠিক আছে? তারপর ল্যান্ডস্লাইডস, আর্থকোয়েক, ড্রট, এগুলো কমন টপিক। এই টপিকগুলো বিভিন্ন কারেন্ট ইনসিডেন্ট বেসিসের সাথে নর্মাল একটা জেনারেলাইজ করে লিখতে হয়, ঠিক আছে? অ্যাক্সিডেন্ট বেসিস একটু আগেই বলছিলাম, ট্রেন অ্যাক্সিডেন্ট, তারপরে তো বাস অ্যাক্সিডেন্ট, প্লেন ক্র্যাশটা একটু দেখবে, কেননা রিসেন্টলি আহমেদাবাদে প্লেন ক্র্যাশ হয়ে গেল, এই জন্য একটু দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স বেসিস। আচ্ছা, তারপরে মিডিয়া আজকের যুগে কীরকমভাবে সোশ্যাল মিডিয়ার জন্য লিটারেচার কীরকমভাবে ইম্প্যাক্টেড হচ্ছে, বা সোশ্যাল মিডিয়ার কী প্রভাব পড়ছে লিটারেচারের ওপরেতে, সেই বিষয়গুলো একটু করবে। আচ্ছা, তারপরে টেরোরিজম ইন ইন্ডিয়া, রিসেন্টলি নিশ্চয়ই জানো আমাদের পেহেলগাম অ্যাটাক হলো, তার আগে পুলওয়ামা অ্যাটাক হয়েছিল, তারও আগে কত যে অ্যাটাক হয়েছে, আমাদের মুম্বাই তাজ হোটেলে অ্যাটাক, ফলে এই টপিক ওরিয়েন্টেড একটু পড়ে রাখবে, ঠিক আছে? পুলওয়ামা অ্যাটাকেতে আমাদের স্কুল থেকে বাবলু সাঁতরা বলে একজন ছিলেন, উনি শহীদ হয়েছিলেন। ফলে খুবই খারাপ পরিস্থিতি, পাকিস্তানের সাথে ইন্ডিয়ার রিলেশনশিপ, ইন্টারন্যাশনাল রিলেশনশিপের মধ্যে একটু দেখে রাখবে, এবং তার সাথেই ওভারঅল একটা যেরকম ইসরায়েল আর ইরানের বর্তমানে যেরকম একটা ঝামেলা চলছে, সেই বিষয়টা একটু ওর মধ্যে একটু পড়ে রাখবে, নর্মাল পড়ে রাখবে, জাস্ট কারেন্ট টপিক তো অত ডিটেলে দেয় না, সেক্ষেত্রে একটু নর্মাল পড়ে রাখবে। আচ্ছা, লাস্ট দিয়েছি ইন্ডিয়া স্পেস মিশন, কেননা অনেকগুলো স্পেস মিশন হয়ে গেছে রিসেন্টলি, যেরকম ইন্ডিয়া থেকে দেখতে পাচ্ছ স্পেস স্টেশনেতে গিয়েছেন, এবং সেখানে তার আগে চন্দ্রায়ন, আদিত্য L1, তারপরে গগনয়ান 2026-এ যাবে, এই যে মিশনগুলো, মুন মিশনগুলো আছে, তো সেগুলোর একটু ওভারঅল পড়ে রাখবে। আর রিসেন্টলি যেরকম আমাদের এস শুক্লা, উনি স্পেসেতে গেছেন, তো সেই ক্ষেত্রেও অনেকটা বড় গুরুত্বপূর্ণ রোল লিড করে কারেন্ট টপিকের মধ্যে, ঠিক আছে? তো এই ছিল ওভারঅল টপিকগুলো, ওভারঅল সাজেশন। বাকিগুলোর তো এক্স্যাক্ট সাজেশন হয় না, আমি তবু কবিতাগুলোর আলোচনা করে দেবো, কোন কোন কবিতাগুলো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা সাবস্টেন্সের জন্য গুরুত্বপূর্ণ, সেটা অন্য একটা ভিডিওতে বলে দেবো। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। কোনো রকম ডাউট থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো, বা যারা পড়তে চাও বা নোট নিতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান।